কারণ আলো থাকবো কেমনে? বিড়ি খাইতে খাইতে তো এক একজনের ভিতর সাহার করে দেখছি তলার মতো কালো হয়েছে। এমন ফেরেশতায় নূর লইয়া যায়, দেহ অন্ধকারে তাকাবে সন্ধ্যায় রে। দুনিয়ার জমিনের মধ্যে একদিন যদি হসপিটালের মধ্যে থাকো, লাখ টাকা বিল গুনতে হয়। কথা বলুন ঠিক কিনা? আর আওয়াজ করে বলুন ঠিক কিনা? দুনিয়ার জমিনের অক্সিজেন যদি গ্রহণ করতে হয়, প্রত্যেকটা মিনিটের অক্সিজেন দিতে হয়। বান্দারে আমি আল্লাহ যে তোরে প্রত্যেকটা দিন এত সুন্দর কইরা অক্সিজেন দিয়া বাঁচাই রাখলাম, একটা দিনও কি তুই চিন্তা করলি না কি নিয়ে আল্লাহ আমারে এইগুলা দিল? আমার আল্লাহ কয়, বান্দা ও আমার বান্দা, আর কিচ্ছু চাই না রে বান্দা, যা 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 মসজিদের মধ্যে মুয়াজ্জিন আযান দিছে, হাইয়া আলাস সালাহ। তোরে টাটে রাজাময় মসজিদের মধ্যে আমি তোরে ডাক দিলাম বান্দারে, তারপরেও তুমি আল্লাহরে বলে রইলা বান্দা, আমি আল্লাহ তাআলা তো তোর কাছে সম্পদ চাই নাই, আমি আল্লাহ তো তোর কাছে সম্মান চাই নাই রে বান্দা, আমি আল্লাহ তোর কাছে শুধু একটা জিনিস চাই, সব নিয়ামত তুই নিয়ে আনে রে বান্দা, যা লাগবে তুই আমি আল্লাহ তাআলার কাছ থেকে নিয়ে আনে বান্দা। তবে একটা জিনিস চাই, তুই বান্দা প্রত্যেক ওয়াক্ত 5 বেলা 5 ওয়াক্ত আমি আল্লাহ তাআলার সিজদা দিয়া বলবি সুবহান রাব্বিয়াল। বান্দারে ও আমার বান্দা, রাতের বেলা তোরে চাঁদ দিলাম, দিনের বেলা তোরে চলার জন্য সূর্য দিলাম বান্দারে ও বান্দা, খাবারের জন্য তোরে আমি রিজিক দিলাম, তুই বেঁচে থাকার জন্য তোরে আমি সম্পদ দিলাম। ওরে বান্দারে ও বান্দা, তারপরেও তোরা আমি আল্লাহ তাআলার শুকরিয়া করস না রে বান্দা। ও আমার বান্দা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যদি আমার কোন বান্দা সব কিছুর উপরে যদি একবার শুধু শুকরিয়া আদায় করে রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দার প্রতি শুকরিয়া আদায় করার কারণে আমি আল্লাহ খুশি হইয়া আমার বান্দার উপর আরো রহমত দান কইরা দে। আস্তে কোন সুবহানাল্লাহ। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনাবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, খালিকিস সামাওয়াতি ওয়াল আরদিন, الصلاة والسلام على رسوله الكريم من كان نبيا وآدم بين الماء والتين، وسيدنا ونبينا وشفيعنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وذريته وأهل بيته ومرشده وعلماء ملته وعلماء أهل سنته
أجمعين أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد شكر برن أعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم ولا تموتن إلا وأنتم মুসলিমুন আরেকটু আওয়াজ করে বলুন وفي آخر الآيات إن الله يحب التوابين ويحب المتطهرين في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل يا محمد وعلى محمد جر جر وعلى নবীরে কাঁদাইলে রে কাঁদবা হাসরে কন্যা নবীরে কাঁদাইলে কাঁদবা হাসরে আল্লাহুম্মা সাল্লি আলা কথা বলুন ঠিক কিনা ওরে আইসবে যাইতে হবে কবরে হিসাব নিকাশ দিতে হবে হাসরে কন্যা হিসাব নিকাশ দিতে Allahumma salli ala Muhammad wa ala ali sayyidina la ilaha illallah jor la ilaha aro jor la ilaha Zabar khole la ilaha la ilaha hasbi
হাসবি রাব্বি মা ফি কলবি গায়রুল্লাহ রে নূর মুহাম্মদ সাল্লাল্লাহু কান্না নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ কথা বলুন ঠিক কিনা? আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ আসেনি? আর একটু আস্তে কোন আসেনি? মহিলারা যদি শোনায় তাহলে মনে গণইব পর্দা আছে আমরা নাকি? এই পর্দা মর্দা যায় তো আজ সিরা আজকের লগে যাই গাইছে আওয়াজ করে বলুন আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ আসেনি? আর একটু আওয়াজ করে বলুন আছে? আল্লাহ ছাড়া যায় তো মাবুদ নাই। আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ এক এবং অদ্বিতীয়। আহল কইরা তারা জাতা দিয়ে আমার এলাকার মানুষ তারা জোরে কইব ঠিক নি, তারা এখনো মনে সন্দেহের ভিতরে আছে কি আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ আছে? তো জোরে কইলেন না আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ আছে? আল্লাহ ছাড়া যেহেতু মাবুদ নাই, আমরা এক আল্লাহর অনুসরণ করি কি করি না? হ্যাঁ, কারা কারা করি সায়াত তুলে দেখেন। তাকবীর একটা কি উদাহরণ আসেনি? সকলে বলুন মারহাবা। বাবারা আমার, বন্ধুরা আমার, আল্লাহ ছাড়া কোন মাবুদ নাই। এই জন্য আমরা টাটেরার মানুষেরা মানি, আমরা টাটেরার মানুষেরা জানি আল্লাহ হলেন এক, আল্লাহ হলেন অদ্বিতীয়। এই আল্লাহ ছাড়া আর কোন মাবুদ নাই। আমাদের পালন কর্তা, আমাদের রিজিক দাতা, আমাদের পালন কর্তা হলেন এক আল্লাহ। সম্পদ দিলেন আল্লাহ, সন্তান দিলেন আল্লাহ। বাবারা আমার, বন্ধুরা আমার, সম্পদের মালিক আল্লাহ, সব কিছুর মালিক আল্লাহ, শান্তির মালিক আল্লাহ, অশান্তির মালিক আল্লাহ। সব কিছু দুনিয়ার জমিনের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন সাজাইলেন গো। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই ভ্রমণ্ডল সাজাইয়া, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন ছেড়ে দিলেন। বান্দারে ও আমার বান্দা, রাতের বেলা তোরে চাঁদ দিলাম, দিনের বেলা তোরে চলার জন্য সূর্য দিলাম। বান্দারে ও বান্দা, খাবারের জন্য তোরে আমি রিজিক দিলাম, তুই বেঁচে থাকার জন্য তোরে আমি সম্পদ দিলাম। ওরে বান্দারে ও বান্দা, তারপরেও তোরা আমি আল্লাহ তাআলার শুকরিয়া করস না রে বান্দা। ও আমার বান্দা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যদি আমার কোন বান্দা সব কিছুর পরে যদি একবার শুধু শুকরিয়া আদায় করে রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দার প্রতি শুকরিয়া আদায় করার কারণে আমি আল্লাহ খুশি হইয়া আমার বান্দার উপর আরো রহমত দান কইরা দেই। আস্তে কোন সুবহানাল্লাহ। না না, টাডারার মানুষ কোন আজকে নতুন, তারা কি আর ওয়াজ শুনছে? তো তারাও সুবহানাল্লাহ কইয়া লইয়া পড়ানোর কথা নি মামু। তো আপনি একবার কইলেন না জোরে সুবহানাল্লাহ? এবারে বুঝলেই লেছে সুবহানাল্লাহ। চাই সবাই জোরে কোন সুবহানাল্লাহ। বাবারা আমার, বন্ধুরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে রে বান্দা, ও আমার বান্দা, কোন কোন নিয়ামতটা আমি আল্লাহর অস্বীকার করবি রে বান্দা? ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযযিবান। ঘোষণাকার, আরেকটু আওয়াজ করে বলুন ঘোষণাকার। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলতেছে রে বান্দা, ও আমার বান্দা, কোন কোন নিয়ামতটা আমি আল্লাহর স্বীকার করবি? বান্দারি, আমি আল্লাহ তাআলা তোর যা কিছু দরকার
আমি আল্লাহ তাআলা সব দিলাম রে বান্দা। সাগরের পারের মধ্যে দাঁড়ায়া দেখ কত সুন্দর বাতাস। একদিনও আমি আল্লাহ তোর কাছে বিল খুঁজি নাই বান্দারে। আমি আল্লাহ রাতের বেলা চাঁদ দিলাম, একদিনও তোর কাছে আমি লাইটের বিল খুঁজি নাই বান্দারে। বান্দা দিনের বেলা তোরে আমি চলার জন্য সূর্য দিলাম, একদিনও তোর কাছে আমি বিল খুঁজি নাই। এই যে আমার দেওয়া বাতাস ভক্ষণ করস, তোর গায়ের মধ্যে লাগাস বান্দারে, আমি তোর কাছে কোনোদিন একদিন বিল খুঁজি নাই। ওরে আমার বান্দা, সব কিছু আমি আল্লাহ তোরে দান করে দিলাম বান্দারে। কিচ্ছু চাই না, কিচ্ছু চাই না। দুনিয়ার জমিনের মধ্যে একদিন যদি হসপিটালের মধ্যে থাকস, লাখ টাকা বিল গুনতে হয়। কথা বলুন ঠিক কিনা? আর আওয়াজ করে বলুন ঠিক কিনা? দুনিয়ার জমিনের অক্সিজেন যদি গ্রহণ করতে হয়, প্রত্যেকটা মিনিটের অক্সিজেন দিতে হয় বান্দারে। আমি আল্লাহ যে তোরে প্রত্যেকটা দিন এত সুন্দর কইরা অক্সিজেন দিয়া বাঁচাই রাখলাম, একটা দিনও কি তুই চিন্তা করলি না কি নিয়ে আল্লাহ আমারে এইগুলা দিল? আমার আল্লাহ কয় বান্দা, ও আমার বান্দা, আর কিচ্ছু চাই না রে বান্দা। যা যা যা, মসজিদের মধ্যে মুয়াজ্জিন আযান দিছে, হাইয়া আলাস সালাহ। তোরে টাটে রাজাময় মসজিদের মধ্যে আমি তোরে ডাক দিলাম বান্দারে, তারপরেও তুমি আল্লাহরে বলে রইলা বান্দা। আমি আল্লাহ তাআলা তো তোর কাছে সম্পদ চাই নাই, আমি আল্লাহ তো তোর কাছে সম্মান চাই নাই রে বান্দা। আমি আল্লাহ তোর কাছে শুধু একটা জিনিস চাই, সব নিয়ামত তুই নিয়ে নে রে বান্দা। যা লাগবে তুই আমি আল্লাহ তাআলার কাছ থেকে নিয়ে নে বান্দা। তবে একটা জিনিস চাই, তুই বান্দা প্রত্যেক ওয়াক্ত 5 বেলা 5 ওয়াক্ত আমি আল্লাহ তাআলার সিজদা দিয়া বলবি সুবহান রাব্বিয়াল। আরেকটু আওয়াজ করে বলুন। আমার আল্লাহ কয় রে বান্দা, আর তো কোনো কিছুই চাই না বান্দারে, আয় মসজিদের মধ্যে আয়, আইয়া শুধু আমি আল্লাহ তাআলার একবার বলবি সুবহান রাব্বিয়াল আলা। বান্দা, ওরে বান্দা তাকে দেখ বান্দা, তোরে ছোটবেলা তোর মা বাবা লালন পালন করছে, তোর কাছে কিচ্ছু চাই নাই রে বান্দা। তুই যখন ইনকাম করতেছস, মা বাবার চক্ষু গেল তোর ইনকামের দিকে, তোর সম্পদের দিকে, কিন্তু আমি আল্লাহ তো তোর সম্পদের দিকে তাকাই না, আমি আল্লাহ তো তোর সম্মানের দিকে তাকাই না, আমি আল্লাহ তাকাই একমাত্র তুমি বান্দার অন্তরের মধ্যে। জবান খুলে বলা যাবে কি সুবহানাল্লাহ। মাওলা তুই রে তুই আওয়ালে আখেরে, মাওলা তুই রে তুই কন্যা, তুই রে তুই আওয়ালে আখেরে, মাওলা তুই রে তুই, মাওলা তুই রে তুই আওয়ালে আখেরে, মাওলা তুই। বসলে একটু সুন্দর লাগবো। তুই রে তুই আখেরে, মাওলা ওরে বোয়ালা মাসে গেলে খাইলো ইনুসুন। আমরা আল্লাহর খুশি চাই কি চাই না? বান্দার খুশি আমাদের দরকার। আমরা একমাত্র খুশি চাই কার? কারণ আল্লাহরে যে খুশি করতে পারে দুনিয়ার কোনো কিছু আর তার লাগে না, কারণ সব কিছুর মালিক তো আল্লাহ। আজকে মনে হয় আমার অন্তরটা ফুটতো না, আমার এলাকার মানুষকে দেখলে দেবো হাজার একটা হালাতাই হয় উল্টা। বাবারা আমার, বন্ধুরা আমার, দুনিয়ার সব প্রান্তে গিয়া কথা বলতেছি, এই প্রান্তে গিয়া কথা বলি, ওই প্রান্তে গিয়া কথা বলি, কিন্তু এত মায়া লাগে না যতটা মায়া লাগে আমার নিজ এলাকার মানুষগুলাকে দেখলে, কারণ তারাই হলো একে অপরের সম্পদ। কবরের মধ্যে যাইতে সিরাজগঞ্জ থেকে এসে মানুষ আপনাকে মাটি দেবে না, ওই আখাউড়ার থেকে মানুষ এসে আপনারে মাটি দেবে না। আপনার লাশটা যখন পড়ে থাকবে ঘরের মধ্যে সর্বপ্রথম আপনার পাড়া প্রতিবেশী আসবে, ঠিক নেই? এই জন্য এলাকার মহব্বত সবচাইতে বেশি দরকার।
যেই মানুষটার এলাকার মধ্যে সম্মান নাই, মহাব্বত নাই, ওই মানুষটার দাম নাই। কিন্তু মানুষ একটা প্রবাদ বাক্য বলে, বাড়ির গরু গাডার ঘাস খায় না। মিছা কথা, খাওয়াইতে পারলে সবাই খায়, খাওয়াইতে পারলে সবাই খায়। বাবারা আমার, বন্ধুরা আমার, সংক্ষিপ্ত চুম্বক কয়টা কথা বলে যাব, বেশিক্ষণ কথা বলার সময় পাবো না। আমি জানতে চাই, আবার আল্লাহ সবকিছু আমাদেরকে দিতে পারেনি? আমার আল্লাহ, এটা হচ্ছে রজব মাস, রজব শাবান মাস। কি মাস? শাবান মাস। এটা শাবানের চাঁদ, লাইলাতুন নিসফি মিন শাবান। এই মাসের মধ্যে এমন একটা রাত আছে, আমার দয়াল নবী কয়, উম্মত আমার, ও আমার উম্মতেরা, এই রাতের বেলা তোমরা সবাই ইবাদতের মধ্যে মশগুল হইবা। হযরতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আমি সব সময় দেখতেছি এই মাসটা যখন আসে আপনি সবচাইতে বেশি রোজা রাখেন, নফল রোজা। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ঘটনা কি? আমার রাসূল বলে, ও আয়েশা, কারণ কি জানুনি? এই মাসটা হলো আমি রাসূলুল্লাহর মাস। ও আমার সাহাবারা, তোমরা ভালো করে কর্ণপাত করো। এই মাসের মধ্যে যারা নফল রোজাগুলা থাকবে, একে একটা নফল রোজা থাকার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণ 1 বছর নফল রোজা রাখার ইবাদতের শামিল কইরা দিব। বলি সুবহানাল্লাহ। তো আমরা রোজা রাখতে চাই কি চাই না? হ্যাঁ, অনেকে এখনো ডরাই যাইছে স্যার, অনেকে এখনো ডরাই যাইছে। রমজান মাস আইছে, আরে দোয়ান ডিজে কোন রকম পর্দা টাঙ্গাই দিব, বেডিয়াইতের পর্দা ডিবারিয়া দোয়ানও নিয়ে লাগায়। এমন বড় বড় আমরা এলাকাতে আছে না? নাই। তো চা বেচবো ফার্স্ট ইয়ার, কিন্তু ক্ষতি করলো ইসলামের 10 টাকার। কথা বলুন ঠিক কিনা? তার 5 টাকার ব্যবসার জন্য তো ইসলামের বড় একটা ক্ষতি করে দিছে। এই সকল ব্যবসায়ী থেকে আমাদেরকে সাবধান অবলম্বন করতে হবে। আমি যেই আলোচনার মধ্যে ছিলাম, আমার রাসূল এই মাসের মধ্যে বেশি রোজা রাখতেন। এই জন্য আমরা উম্মত হইয়া এই মাসে রোজা রাখার দরকার আছে না নাই? আছে। আজকে বেশি একটা লাফালাফি করবো না, চুম্বক আমাদের আমলের কয়েকটা কথা বলে যাবো। বাবারা আমার, বন্ধুরা আমার, এবার আসেন। অনেকে বলে কবর জিয়ারত করা যাবে না। কবর জিয়ারত করা নাকি বৈধ না অবৈধ? এখন আমি জানতে চাই, তাদের মুসলমান আওয়াজ করে বলুন, কবর জিয়ারত কি বৈধ না অবৈধ? আরেকটু আস্তে কন। আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলতেছে, জগতের মানুষ, ও জগতের মানুষ, আমি ওই রাতের মধ্যে লাইলাতুন নিসফি মিন শাবান, এই শাবান মাসের 14 তারিখ দিবাগত রাতের মধ্যে আমি আমার রাসূলুল্লাহকে দেখলাম জান্নাতুল বাকির মধ্যে গিয়া হাত তুইলা দোয়া করতেছি। আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, কেন আপনি এত দোয়া করতেছেন? আমার রাসূলুল্লাহ ডাক দিয়া বলতেছে, আমি তো এই জায়গায় এসে দোয়া করতে হয় না, ঘর থেকে আমি দোয়া করব, কিন্তু আমার আল্লাহর দরবারের মধ্যে এটা কবুল হয়ে যাবে। আয়েশা রে, ও আয়েশা, আমি দোয়া করার একটা কারণ হলো, কারণ আমার উম্মতেরা আমি শিক্ষা দিতে হবে। আমি তো আমার উম্মতদের শিক্ষা দাতা, আমি আমার উম্মতদেরকে শিক্ষা দিতেছি। উম্মত আমার, আমি রাসূলুল্লাহ কবরের মধ্যে জিয়ারত করলাম। উম্মত রে, তোরাও কবর জিয়ারত করবি। এটা কি সত্য না মিথ্যা? সত্য না। শুধু কোনো বেড়ায় যদি আইয়ে তাহলে আইয়ক, আমার কাছে দলিল কম নাই। বাবা, আমি কোনো মাদ্রাসার প্রফেসর না হইতে পারি, কোনো আরবি ধারাভাষ্যকতা না হইতে পারি, আমার কোনো চাকরি না থাকতে পারে, আমার কোনো মাদ্রাসার মধ্যে আমি কোনো মাদ্রাসার শিক্ষক না হতে পারি, কিন্তু সবচাইতে বড় আমার দলিল হচ্ছে আমি রাসূলের গোলাম। কথা বলুন ঠিক কিনা? আমার আর কোনো কিছুর দরকার নবীজির গোলামের, মাওলাজির গোলামের কোনো চিন্তা নাই। চল নবীজির জান্নাতে মদিনাতে যাই, চল নবীজির জান্নাতে
মদিনাতে যাই। একটা জবানকে বন্ধ রাখবেন না, সকলে বলুন মারহাবা। বাবারা আমার, বন্ধুরা আমার, আমার রাসূল বলে উম্মত আমার, এই রাত্রটা হলো এমন একটা রাত্র, আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমানের মধ্যে এসে বলে বান্দারে, ও আমার বান্দা, কার কি লাগবে আমি আল্লাহ তাআলার দরবারে চা। লাইলাতুম মুবারাকা মানে বরকতপূর্ণ রাত। এই রাতের মধ্যে যে যত বেশি নামাজ পড়বে আল্লাহর দরবারে এত বেশি কবুল হবে, ঠিক কি না? অনেক কয় বেদাত, আমরা বলি ইবাদত। ইতান্ডি আমরা কয় বেদাত, আমরা কই কি ইবাদত। ইতান্ডির বেদাত নিয়ে ইতান্ডি দাঁতের লগে লাগাইলাম, ঠিক নি? বাবারা আমার, বন্ধুরা আমার, আমার রাসূলুল্লাহ রাত দিয়া বলে উম্মত আমার, এই রাতটা হলো ভাগ্য রজনীর রাত। এই সবাই গভীর মনোযোগ, এই জায়গাটার মধ্যে একটা জিনিস চিন্তা করবেন। আপনার রিজিক নাই, খাইতে পারতেছেন না, এই রাতের মধ্যে আল্লাহর কাছে চান। কারণ আমার রাসূলুল্লাহ বললে উম্মত আমার, এই মাসের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নতুন করে ভাগ্য নির্ধারণ করে তার হায়াতি জিন্দেগি আবার তার চাহিদা মাত্র আমার আল্লাহ দেয়। হায়াত নাই, মাওলার কাছে এই রাতের মধ্যে চান। এবং আপনার রিজিক নাই, মাওলার কাছে চান। আল্লাহর সম্পদ নাই, মাওলার কাছে চান। আল্লাহ বলে বান্দা, এই রাতের মধ্যে আমি আল্লাহর দরবারে চাইতে দেরি হবে, আমি আল্লাহ তোরে দিতে দেরি হবে না। ডান হাত তুলে বলুন ঠিক কিনা, আর আওয়াজ করে বলুন ঠিক কিনা। তাহলে আমরা এই রাতের মধ্যে ইবাদত করতে চাই কি চাই না? যেই মসজিদের মধ্যে তালা লাগানো থাকবে বুঝবেন এরাই ইহুদিদের দালাল, ঠিক কিনা? কারণ না হলে মসজিদ কখনো বন্ধ হতে পারে, মসজিদ সবার জন্য উন্মুক্ত। ডান হাত তুলে বলুন ঠিক কিনা। বাবারা আমার, বন্ধুরা আমার, এলাকার মধ্যে আসছি যেহেতু দু চারটা কথা বলতে হবে। এই এলাকার মধ্যে সবচাইতে বেশি একটা জঘন্যতম কাজ চলতেছে, কইলেটা হ্যাঁ আমার নিয়ে আমার রাস্তা যাইতে সময় ধরে এলাকাবাসী আসেননি। এই এলাকাটা হলো এমন একটা এলাকা, যেই এলাকার মধ্যে গাঞ্জুকটি বাড়তে বাড়তে গড়ে গড়ে গাঞ্জুকটি আসতে কর, হ্যাঁ আসেনি। এই কারণে আমাদের এলাকার যুব সমাজরা একটা পদক্ষেপ নিয়েছে, মাশাআল্লাহ স্যার মানিক ভাই একটা পদক্ষেপ নিয়ে সবাই নিয়ে যুব সমাজ নিয়ে সব কন্যারে সব ঘরে ঘরে তল্লাশি মারতেছে। এটা দরকার আছে না? না ওরে পঞ্চরুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদি, কুসমাজে গ্রাম নষ্ট, খাদক নষ্ট সুদে। আর আসছে কোন ঠিক ঠিক। ওরে টাউনে ফুইরা ছাত্র নষ্ট, কিটে নষ্ট ফুল, ওরে অতি মায়ায় বধূ নষ্ট, দুলায় নষ্ট চুল রে, হেলায় হেলায় কার্য নষ্ট রে, ঠিক না? কারণ এই জাতিটা একটা, এই মধুতি বলেন গাঞ্জুটি বলেন যা কর, একটা সমাজকে নষ্ট করার জন্য একটা কিটে যথেষ্ট। এমন একটা ভাইরাস প্রত্যেকটা ঘরের মধ্যে একটা একটা করে এই ভাইরাসটায় বীজ রোপণ করব, ঠিক নেই? বাবারা আমার, বন্ধুরা আমার, আমি জানতে চাই মদ্যপান কি হালাল না হারাম? গাঞ্জা কি হালাল না হারাম? আমরা তারা গাঞ্জা খায় আঞ্জা দিয়া বইরা, ভাতও মনে এমনি খায় না, তেমনি গাঞ্জা যেমনি খায়। ফায়কো কাটতে ফায় তার বাড়ি আউগিদা দইরেন না ফাসাড়া বাতালি কড়া ফিডা। কারণ এটার জন্য আমাদের সমাজ নষ্ট, এটার জন্য আমাদের প্রত্যেকটা সংসার নষ্ট, মা বাবা অধস্থ। এই নেশার জন্য আমাদের প্রত্যেকটা সমাজ নষ্ট, একটা নেশাবিদদের জন্য পুরো একটা এলাকা ধ্বংস, কথা বলুন ঠিক কিনা? এই নেশার কারণে পুরো জাতি ধ্বংস, কথা বলুন ঠিক কিনা? নেশা কি চলবে না বন্ধ হবে? আসতে কয় না কিতাও, আরেকটু আসতে কো। আমরা গরমনে নাই নাই নাইও বন্ধ করে দিছে, আরো আছে। এডিরে আমি কোনায় কানায়, ওই যে আমি রাইতে স্যার মাহফিল করে আই না, কোনায় কানায় দেখি এটি আমার দেখলে দৌড়ি। কোনদিন যদি আল্লাহর সাহায্য করে সামনে আরেকটারে ভাইল ইসলাম অক্ষরে গন্ধে গন্ধে আমি মিলা লাইছে তো তে অক্ষরে দইরা কজু এত রাইতে আপনি আনো, আমি আইতাম না আপনি আইবেন কই না, কবরের পাশে দিয়ে আপনি যাইতে আছেন যে আমার বাড়িটা তো আবার কবর দিয়া, কবরের পাশে আপনি এত রাইতে। আমি কই কি তা কোনো কাণ্ড মান্ড আছে নি? 2-3 জন দিয়ে বই রয়েছেন কি আতান দিয়া লাইবেন নি আমারে? কই না না না, দেখেন দেখেন আপনার কথা আপনি দেখেন, আমরা কথা আমরা আছি।
পরদিয়া চাইয়া দেখলাম আরে গন্ধে যে পুরো আমদ হয়ে রয়েছে, ফাটায় বরবরায় দয় খাইয়া না পুরো কবরটারে বাড়িয়া নাফাক কইরা গেছে। আর আস্তে গো এই নেশাকারীদেরকে ধরবেন, কারণ এইগুলা সমাজের একটা কীট। একটা কীটের জন্য যেমন করে একটা ফুল কীটে ধরার সাথে সাথে পুরো বাগান ধ্বংস হয়ে যায়, ঠিক তদ্রুপ একটা এমন নেশাবিদের জন্য পুরো একটা সমাজ নষ্ট হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? এই জন্যই বলেছিলাম বাবা আমার, বন্ধুরা আমার, প্রথমে আমি একটা আয়াতে কালেমা তেলাওয়াত করেছিলাম, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আবার আল্লাহ ডাক দিয়া কয়, বান্দা ও আমার বান্দা, তোমরা কেউ মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। জবান খুলে বলুন আল্লাহু আকবার কইলো না? কি না হইয়া মৃত্যুবরণ করিও না? মুসলমান। আরে মুসলমান হইলাম, বাবা আমার মুসলমান, দাদা আমার মুসলমান, মুসলমানের ঘরে হইলাম, তারপর আল্লাহ বলতেছে তোমরা মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। ও আল্লাহ, একবার হইলাম মুসলমান, মুসলমানের ঘরে জন্ম নিলাম, আবার কেন আপনি বললেন মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না? আমার আল্লাহ কয়, বান্দা ও আমার বান্দারা, কারণ নামে মুসলমান থাকবো, প্রকৃতপক্ষে কেউ ইমানদার থাকবো না। মুসলমান এক জিনিস, ইমানদার আরেক জিনিস। সর্বক্ষেত্রে আমাদের গ্রহণ করতে হবে ঈমান। আমি জানতে চাই, ঈমান আগে না নামাজ আগে? বুঝা কইছে? আরেকটু আস্তে গো, বুঝলাম না আমার এলাকার মানুষটি কি তারা খানা টানা পায় না? তারা একটু আস্তে কথা কয়। আজ যা দেন একটা বৈশ খাওয়াই দিয়েছি, একটা বৈশ তো এমনি শেষ, বৈশের শক্তিটা লইও দুজোরে কইতারে। নামাজ আগে না ঈমান আগে? বাবারা আমার, বন্ধুরা আমার, যার অন্তরের মধ্যে ঈমান আছে সে কখনো গাঞ্জা সেবন করতে পারে, সে কখনো ফেন্সিডিল সেবন করতে পারে, সে কখনো ইয়াবা খাইতে পারে। যার অন্তরের মধ্যে আমার আল্লাহ বলেন, ও আমার বান্দারা, ও ইমানদারেরা, তোমরা আমি আল্লাহ তাআলারে ভয় করো। জানতে চাই আমার আল্লাহ ভয় করার জন্য বলছে কারে? আল্লাহরে আমরা ভয় করিনি, ভয় করিনি, ভয় তো আমরার ভিতরে নাই। থাকলে আবার এই পুরো এলাকার ভিতরে এমনি সরিয়া যায় গিয়া কেমনি? আইতে আইতে ওই বর্ডার থেকে আইতে আইতে টাডরাগঞ্জিতে আইলেছে স্যার। আগে এটা নাইগরফর জুতা আসলো, এখন টাডরাবাড়ি আইলেছে। সাতিয়ানি বলে গেছে গা, এটার গ্যারাম পাই কেমনি আমি এটাই বুঝি না। দুধ বেচুন না গিয়া গড় গড় দুধ গিয়ে আইয়ে, আর মদলায় গড় বইয়া বইয়া 1000 টাকা গনে। আর একটু আসছে কোন ঠিক কেমন ব্যাক কল আমরা। দুধ খাইলে আমরা শরীর প্রোটিনে ভরপুর হয়, এই ডানা ওই গাঞ্জাওয়ালার কাছে গিয়া গাঞ্জা কিনুন লাগে, এই ঘরের ভিতরে গিয়া দেখবেন সব চাইয়া চাইয়া সিরিয়ালে ঢুকে, আর দুধ বেচুন না ওলা কাস্টমার পায় না। এইটা আমাদের সমাজের বাস্তব পরিণতি। কারণ এটা শেষ জামানা, কিয়ামতের আগ পর্যন্ত চলে আসছি আমরা। যেই মুহূর্তের মধ্যে কিয়ামত হয়ে যেতে পারে, কারণ যেই অবস্থা, মানুষের মধ্যে মায়া নাই, মানুষের মধ্যে হেদায়েতের আলো নাই। কারণ আলো থাকবো কেমনে? বিড়ি খাইতে খাইতে তো এক একজনের ভিতর সাহার করে ডেক্সি তলার মতো কালোই দিছে। এম ফেরেস্তায় নূর লইয়া যায়, দেহ অন্ধকারে তাকাবি সন্ধ্যায় রে মুমিন ভাই, ফরদরুদ নবী মুস্তাফায়। সেই কলবের ভিতরে থাকবো কেমনে? এটা আঙ্গাইতে আঙ্গাইতে অকরে বিড়ি খিল্লা ধোমা। আমরা তারা এমন ধোমা, এই ধোমায় অকর ফেরেস্তা অকর আলো লইয়া যায় কই না, যেই অন্ধকার আমি ফেরেস্তা রাস্তা দেখতাম না, অকর ভাড়ে আবার যাই দরকার নাই। এইটার ভিতরে আলো ঢুকতো না তো, কেমনি ঢুকবো? কারণ দেখবেন লাইট, ফাঁকের রুমের লাইটটা দেখবেন, এটার ভিতরে যারা এই গড় লাকড়ি দিয়ে রান্না করে দেখবেন ঘরের ভিতরে ঢুকিয়া, এই ঘরটার ভিতরে রান্না করতে করতে লাইটটা আছে না একবার লাল কালচে হয়ে গেছে। আলো কম না বেশি? এমনও ঘর দেখছি ওকর দে হে জানে কি তো মশা দেন নাকি রে, মশা দিব আবার গিয়া কেডাইছে, দূরা আছে দূরা দিয়ে চলবো। তো আমরা তারা এই অবস্থা হয়ে গেছে, করে লাইটটা বারে ধোঁয়া কালো হয়ে গেছে ভিতরটা, এখন আলো আর দেখা যায় তে করে জন আমরা পূর্ণমিতুর বিড়ি ফিল্ড
আছে না নাই এমন আমাদের সমাজে? ওরে যার জানা এক সে জানে, মনের দুঃখ বুঝবে কে মুর্শিদ বিনে, ঠিক না? ওরে পাইতাম যদি মনের দুঃখ, কইতাম আমি ফান খুলে, মনের জ্বালা বুঝবে কে দয়াল বিনে, ঠিক না? আজকে আলোচনা করার মুভমেন্ট ছিল, কিন্তু দেখা গেছে টাইমটাও মনে হতো সংক্ষিপ্ত না স্যার। আসসালামু আলাইকুম। তো বাবারা আমার সময় যত হতে সংক্ষিপ্ত, এই কারণে আর আমি সামনের দিকে আগাইলাম না। তবে দুইটা কথা না কইলে না, কই আলাইতাম নি? হ্যাঁ আপনারা কইছেন কই আলাইতা? হুজুর তারা কই দুইটা বলে কথা কইয়া যাইতাম, আর আপনি অর্ডার দেননি। এখন কত হইল, আগের দিনে দেখতে এই যখন শাবান মাসটা আসতো, এই শাবান মাসে আমাদের মা চাচিরা খালারা আস্তে আস্তে রুটি বানাইতো, হালুয়া বানাইতো। এখন আমরা সমাজে কই এটা নাকি বেদাত, আসেনি? ও সাধারণ একটা মাইন্ডে আমি আপনার আর কই, মনে করেন আপনার ঘরের মধ্যে আপনি রাঁধছেন, রাঁধা হুজুরের দাওয়াত দিছেন, এইটা বেদাত হইল না গেরে? কারণ ওই যে 200 টাকা নোটটা আছে, ঠিক নেই? এখন তারা এই যে দেখেন, কারণ এটা যেহেতু বরকতপূর্ণ রাত, এই রাতের আগে আমরা সবাই হালুয়া রুটি যাও আমরা একটু আনন্দ করতাম, ওই নিজের খাবার বিলিয়ে দেব অনাহারের মুখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত হইল মিষ্টি মুখ করা, মানুষের ঘরে ঘরে আমরা মিষ্টি বিতরণ করতাম। এখন এইটাও বন্ধ করে দেখো, এইটাও বলে বেদাত। ডাক্তার ঘরের ডাক্তার, এই কান্ডের দাঁত বেশি হয়ে গেছে, ঠিক নেই? এই বেদাত বোঝাতে আমরা দরকার নাই। আমি জানি আমার রাসূলের সুন্নাহ, নিজের খাবারটা অন্যের মুখে তুলে দাও, তোমার খাবারটা তুমি অন্যের মুখে তুলে দাও, এটা হচ্ছে আমার রাসূলের শিক্ষা, ঠিক কি না? তাহলে বেদাত বোদাত মানি না। আগে যেমনে চলতো, সবে বরাতের আগে আমরা একে অপরের বাড়িতে হালুয়া রুটি দিয়ে আমরা উদযাপন করছি, এটা কি থাকবো না বন্ধ হইব? চাই আরেকটু আওয়াজ করে গুনছে, চলবে না বন্ধ হবে? আমরা বেদাতের বড়া করি। বেদাত দুই প্রকার, বেদাতে হাসানা, বেদাতে সাইয়্যা, দুইটা। এই হাসানাটা হচ্ছে উত্তম বেদাত, মানুষকে আপনি খাওয়াইতেছেন, এটা কি ভালো না খারাপ? ভালো। হ্যাঁ ভালো। তো মোল্লা কার দ্বারাই চিনি গাইলা, মোল্লা চিনলা না? হ্যাঁ যাক, আর যদি কোনোদিন আসা হয় ইনশাআল্লাহ কথা হবে। তবে বাবা একটা কথা হচ্ছে, ইমান বড় দামি জিনিস। ইমান নাহি ধরো তো কিসের আমল করো? আগে ইমান ধরতে হবে। ইমান যার যত সুন্দর, তার জীবন তত সুন্দর। কারণ আমল আপনি হারা বছর করছেন, আমল করতে করতে কপালের ভিতরে কালা দাগ হালাই দিছে, খোদা কি কসম, যদি ইমান নাই আমলের কোনো মূল্য। আরো আওয়াজ করে বলুন, ঠিক কিনা বলুন। মা বোনদেরকে আমি একটাই কথা বলতে হবে, মা আমার রাসূল যখন মেরাজের রাত্রির মধ্যে গেছি, আমার রাসূল বলে উম্মত আমার, ওই মেরাজের মধ্যে গিয়ে আমি দেখি সবচাইতে বেশি জাহান্নামী হচ্ছে মহিলারা। আওয়াজ করে বলুন নাউজুবিল্লাহ। কারণ কি? আমার নবী বলে উম্মত আমার, মেরাজের রাত্রির মধ্যে গিয়া আমি দেখলাম সবচাইতে বেশি মহিলারা জাহান্নামী। জিবরাইলকে প্রশ্ন করলাম, জিবরাইল কারণ কি রে, কারণ কি? জিবরাইল ডাক দিয়া কয়, এই বাড়ির ফেস গিয়া ওই বাড়িত লাগায়, নিজের খানা খাইয়া অন্যের গুণগান গায়, ঠিক নি? ভাবি কইয়েন না, আমরা তে নাই দোতে শেষ তে, মানে এত বিশ্রী বিশ্রী কথা যা আপনি না করছেন তাও তাই মোহের ভিতরে শুনবেন। তাই কইতে দিয়েছে, তাই দেখাইছে একটা কইরা আরেকটা। মানে আপনি এটিএন বাংলার ভিতরে নিউজ দিয়ে দূরা ভাইরাল করতে পারতেন না, তার মুখটা যে দূরা ভাইরাল, ঠিক নি? তাই অক্ষর আটতে 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 এইবারই ওরে এইবারই করতে করতে হাজার বাড়ি খারা সখী গো আমার মন বালানা। কারণ এই সখীরার ওয়াজ করতে করতে সখীরার আর আমি দুই চোখকে দেখতাম পারি না। এই মহিলা জাতি সবচাইতে খারাপ জাতি, কারণ আমার রাসূল বলে সবচাইতে বেশি জাহান্নামী হলো মহিলারা, ঠিক কি না?
কারণ এই মহিলা যদি চাইতো তাহলে আমরা এখন জান্নাতের মধ্যেই থাকতাম। মা হাওয়া কয়, আদম এই যে গন্ধমটা আল্লাহ দি না করলো খাইতাম, কিন্তু ইন্ডিয়া ওই একটা ভাই কত সুন্দর আইয়া কইতাছে, আরে আল্লাহ আর লাগিয়ে কইছে তোর না খাইতে, ওই ইন্ডিয়া মক্রমে গিয়া গুতাইতাছে ইবলিসে গিয়া কই খান না কেরি, আল্লাহ আপনার কি আর কইছে জানেননি, আপনি তো পুরা ব্যাক আল্লাহ আপনারা খাইতেন মানা করছে আর লাগিয়া, আপনি খাইলে আর আপনার কোনো মৃত্যু হইতো না, আপনি অমর হইয়া থাকবেন, খান তাড়াতাড়ি গন্ধমটা। এখন বাবা আদম আইছে, আপনি কগো শোনো না, আমরা যে আল্লাহ মানা করছে খাওয়ানোর লেগিয়া না, এটার রাখুন যেত না। এত সুন্দর ফলটা, কি সুন্দর সুন্দর, এই ফলটা দিয়ে কত সুন্দর দেয়া যায়, এটারে হালাই দন যাইব। দেখবেন মহিলারা সবচাইতে বেশি লোভী হয়। এক ঘরের বাটিটা ফইরা রইছে, তাই এত করে বাইত লই গেছে, ঠিক নেই? পরের জিনিসের ভিতরে মহিলাদের লোভ বেশি। এরপর আরেক ঘরের কাজ্জা তার ঘর আইনা লাগাই রাখছে। হ্যাঁ, জামাই আইতে আইতে এই ঘরের কাজ্জা সেই ঘরও কয়। এইসব বন্ধ করেন, কারণ আমার রাসূল এই জন্যই বলেছেন সবচাইতে বেশি জাহান্নামী হবে মহিলারা। নিজের জবানকে হেফাজত রাখুন, অন্যের দোষ আপনার দরকার নাই, আমি কি আগে তা। কারণ আমি যদি মানুষ হই, নিজে যদি মানুষ হই, অন্যের গুণকীর্তন আমার গাওয়ার দরকার। তাতে বুঝক তে আল্লাহর কাছে তার জবাব দিব, আমার জবাব আমি দেন। আমি পাবলিসিটি কইরা কি মার্কেট পাওয়া যাইব? সিল্লে মার্কেট পাওয়া যায়? সিল্লে মার্কেট পাওয়া যায় না। নিজের কথা নিজের কাছে রাখুন, জান্নাতের অধিকারী হন। এই জন্য পরের দোষ নিয়ে নিন্দা করবেন না, নিজের দোষের দিকে আগে তাকান। কারণ নিজের হোগো হাত বন্ধু, অন্যের কয় হোক দু, আগে নিজের দোষ দেখ। নিজের দোষ দেখতে গেলে আপনার মতো খারাপ আর এই জগতে নাই। এই জন্য আমার রাসূলুল্লাহ বললেন, মানা আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে চিনেছে নিজকে সে চিনেছে আল্লাহকে। আরে আমার আল্লাহকে হাদিসে কুদসি, মানা আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে চিনেছে নিজকে সে চিনেছে মাওলাকে। এই জন্য আগে নিজকে নিজে চিনুন। আমি কে? আমি তো মরে গেলে আর কোনো খবর নাই। আমি মরার পর আমার সন্তান আমার না, স্ত্রী আমার, সব কিছু আমার, কিচ্ছু থেকে কিচ্ছু না। হাই রে, তাহলে এই 2 দিনের জিন্দিগি লইয়া ফরের গান গাওয়ার দরকার আছে? এই রেডিও বাজানোর কোনো দরকার? যদি নিজেকে নিজে পরিবর্তন করতে চান, আল্লাহ রাসূলের হাদিস অনুযায়ী, মা আপনাদের কারণে আমরা দুনিয়াতে আসছি, তবে আমি চাই আপনারা জান্নাতের মধ্যে যান। কারণ মা জাত সবচাইতে উত্তম জাতি। আমার আল্লাহ বলেন, উলাইকা কাল আনআমি বাল হুম আদল, এই মানব জাতি সর্বশ্রেষ্ঠ, আবার এই মানব জাতি হচ্ছে পশুর চাইতে আরো নিকৃষ্ট। ঠিক কিনা? তো